بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة صدق الله العظيم صلاة الجمعة তথা জুমার সালাত শরীয়ত ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 9তম আয়াতের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাআলার যিকিরের দিকে দ্রুত অগ্রসর হও এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে শুধুমাত্র জুমার সালাতের কথা উল্লেখ করেছে, তবে জুমার সালাত কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কখন পড়তে হবে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই। এ বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। হাদিসের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল জুমা আদায় করতেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, তিনি বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي يوم الجمعة ويقرأ فيهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে 2 রাকাত নামাজ আদায় করতেন এবং উভয় রাকাতের মধ্যে কিরাত পড়তেন। কোন কোন কিরাত পড়তেন এই বিষয়ে নু'মান ইবনে বশীর থেকে একটি বর্ণিত, كان النبي صلى الله عليه وسلم يقرأ في صلاة العيدين والجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুটি কিরাত পড়তেন। এরপর জুমার নামাজ কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে এ বিষয়ে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদের মধ্যে একটি হাদিস এনেছেন হযরত তারিক ইবনে শিহাব থেকে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق على كل مسلم إلا 4 عبد مملوك أو امرأة أو صبي أو مريض। অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপর জুমার নামাজ ওয়াজিব, তবে 4 ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব নয়, কৃতদাস, নারী, শিশু এবং অসুস্থ ব্যক্তি। ইবনে মাজার একটি রাওয়ায়াত আছে, ওয়া ফি রাওয়ায়াতিন লাইসা আলা মুসাফির জুমআ, অর্থাৎ মুসাফিরের উপরও জুমার নামাজ ওয়াজিব নয়। এরপর জুমার নামাজ কখন পড়তেন আল্লাহ রাসূল, বুখারী শরীফের একটি বর্ণিত হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল জুমআতা হিনা তামিলুশ শামস, অর্থাৎ যখন সূর্য ঢলে পড়তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতেন। এরপরে জুমার একটি ফজিলা সম্পর্কে হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, ইমাম আহমদ ইবনে হাম্বল তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من غير عذر فليتصدق بدينار فإن لم يجد فبنصف دينار। অর্থাৎ যে ব্যক্তি উযর ব্যতীত জুমার নামাজ তরক করবে সে যেন আল্লাহর রাস্তায় একটি দিনার সদকা করে, যদি তার কাছে একটি দিনার না থাকে তাহলে সে একটি অর্ধনিসফ দিনার সে আল্লাহর রাস্তায় সদকা করবে। অতএব আমাদেরকে যদি কোরআনের মূলনীতির উপর যদি অবশ্যই আমল করতে হয়, অবশ্যই আমাদেরকে হাদিসের উপর আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুকরণ করব না, ততক্ষণ পর্যন্ত কোরআনের উপর আমল করা হবে না। حدثنا 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 حدثنا